আসসালামু আলাইকুম সবাইকে আমার একটা নতুন ভিডিওতে আবার স্বাগতম। আমি এখন বাসা থেকে দোকানের উদ্দেশ্যে রেডি হয়ে নিয়েছি। এখন দোকানে যাব। আপনাদের জন্য আজকে কিছু সারপ্রাইজ অপেক্ষা করছি। আমরা আজকে যেহেতু আজকে শুক্রবার দিন, তাই তাড়াতাড়ি দোকান খুলতে হবে এবং অতি তাড়াতাড়ি দোকান বন্ধ করে ফেলতে হবে, কারণ আজকে নামাজের দিন। নামাজ পড়তে যাব। আজকে আমাদের বাসার সাথের মসজিদ, তাতে নামাজ পড়বো না। আজকে আপনাদেরকে নিয়ে নামাজ পড়বো আমাদের উপজেলা মডেল পরিষদ মসজিদে। ওইখানে আমি কখনো যাই নাই, এই প্রথমবার যাওয়া হবে আর কি। উপজেলা মডেল পরিষদ মসজিদে সবাই যায়, কম বেশ সবাই যায়। আমি এই প্রথমবার যাব, আপনাদেরকে নিয়ে যাবো। আপনারা আমার পাশে থাকবেন, ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজে লাইক ফলো দেন নাই, ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিবেন। আমি এই দোকানে ঝাড়টারও দিয়ে নিচ্ছি, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। আমার সাথে থাকুন। এখন আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি অনেকটা রাস্তা পার হওয়ার পরে ভিডিওটা করছি, আপনারা কিছু মনে করবেন না। আমি আপনার উপজেলা গেটের সামনে আইসা তারপর ভিডিওটা শুরু করছি। মসজিদের উদ্দেশ্যে আমি আর আরেকজন আছে, আমরা দুজন চলে আসছি। তারপরে আমার ছোট ভাগিনাটা আছে, ভাগিনাটাও আসবো, আপনারা দেখতে পারবেন। সাথে থাকুন। এই হচ্ছে মসজিদের সামনে রাস্তাটা আর কি। এই হচ্ছে মসজিদ। এখানে মসজিদটা সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার সাথে ছোট ভাইটি। এই হচ্ছে মসজিদটা আর কি। আপনারা সবাই সাথে থাকেন। এছাড়াও আমি মসজিদের মধ্যে, যেহেতু নামাজের দিন, সবাই তো নামাজ পড়তেছিল, আমি হঠাৎ করে একটা ভিডিও করে নিই আপনাদেরকে দেখানোর জন্য। দেখছেন মসজিদটা কিন্তু আসলে অনেক বড়, অনেক সুন্দর একটা মসজিদ। আমি প্রথমবার আসছি মসজিদে নামাজ পড়তে। ভাগিনাকে আর একটা ছোট বাইরে নিয়ে নামাজ শেষে আপনার মসজিদ থেকে বাসার দিকে চলে যাচ্ছি। আপনার ভিডিওটা এনজয় করেন, সাথে থাকেন। আর আমাদের এই ব্রাহ্মণপাড়া থেকে আপনার তীরকমণি পর্যন্ত নতুন এই রাস্তাটি করেছে। রাস্তাটি ঢালাই রাস্তা আর কি। রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে। এদিক দিয়ে এখন গাড়ি চালাতে আপনার কোনো প্যারা খাওয়া লাগে না। বর্তমানে আমরা আছি আমরা ব্রাহ্মণপাড়া খালতে উডনের সামনে আছি। দেন আমার বাগিনা, আর ওই মাঝখান দিয়ে আপনার মোবাইলটা মুখের সামনে দিয়ে দিয়েছিল, যার কারণে আপনার গাড়ি চালাতে অনেক কষ্ট হতেছিল। এজন্য বললাম, আরে মোবাইলটা সরাই দিই, তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, তুমি মোবাইলটা সরাই দিই। তারপরে ওই সামনে থেকে মোবাইলটা সরিয়ে দিল। তারপরে আপনাদের একটু এক নজরে বাজারটা একটু দেখে নেন। ওইটা এসে বাজারের দক্ষিণ বাজার মার্কেট, ওইদিকে সব এদিকে টুকটাক আছে। আর এসে আমাদের ব্রাহ্মণপাড়া মাঠ, এখানে মাহফিল অনুষ্ঠিত হবে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আপনারা দেখতে পারবেন, ইনশাল্লাহ দেখাবো। আর এদিক দিয়ে আমি আপনার অ্যাক্সিডেন্টের শিকার হয়ে যাচ্ছিলাম। ওই জায়গায় বাসগুলোর কাছে এক লোক না দেখে রাস্তার মাঝখানে দৌড় দিয়ে দিছে। ভাই যে একটা বাসা পাচ্ছি ভাই, ওই লোকে একদম মুখের সামনাসামনি চলে আসছে, যার কারণে একটু কষ্ট হয়ে গেছে। নাও আল্লাহর মধ্যে বেঁচে গেছি, নামাজ পড়ে আসছি, আল্লাহ সেভ করে দিছি। তারপরে এখানে আবার ওই মুখের সামনে ক্যামেরা এনে ধরছে। আমরা প্রায় বাসার সামনে চলে আসছি। এখানে বাগিনারে নামাই দিয়া তারপরে আমি টুকটাক একটু ভিডিও সামনে আপনাদেরকে আর একটু ভিডিও দেখাবো। তারপরে আমরা আছি বিদায় নিয়ে নেব আর কি। এখানে বাগিনারে নামাই দিলাম, আর আমরা ওই মসজিদে নামাজ শেষ করে কোন সময় কিন্তু চলে আসছি ভিডিও করতে করতে। আর এখানে এই দেন নামাজ পড়াইতেছে ছোট একটা বাবু, দিয়ে ফাইজলামি করতেছে। আমি বললাম, ওরে তুই দেখা, দেন নামাজ চলতেছে। আর আপনার আকাশের অবস্থা দেন, মাশাআল্লাহ কত সুন্দর। এখানে মাঝখানে আমি আবার একটু রিস্ক নিয়ে নিয়েছি, আপনারা সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এক হাতে গাড়িটা চালাইছি, আর এদিক দিয়ে দেন রাস্তাটা কি ভাঙ্গা, তাই আমি ওর তাড়াতাড়ি করে মোবাইলটা দিয়া
আমি আবার 2 হাতে ধরে নিছি। এদিক দিয়ে সামনে একটা গাড়ি আসতেছিল বাইক, ও বাইকারের সাথে ছেলেগুলা তিনটাই ছেলে, অল্প বয়সী, একদম অল্প বয়সী, আমার হাঁটুর বয়সী ছেলেরা। এরা আপনার কি হিসাবে বাবা মা গাড়ি দিছে আমি বলতে পারি না ভাই, এটা একদমই ঠিক না। এটি হচ্ছে 6, 7 বা 8 পড়া পোলাপাইন, এগুলো আর গাড়ি দিলে পরে দেখেন কোনো এক সময় রিক্সার শিকার হবে। যত যাই হোক, আপনাদেরকে আমি বলতে চাই ছোট ছেলে মেয়েদের হাতে গাড়ি দিবেন না, মানে বাইক দিবেন না, কারণ বাইক দিয়ে বর্তমানে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। আপনারা সবাই সাবধান থাকবেন। আর এক জায়গায় ঘোরার জন্য বের হয়েছিলাম, কিন্তু ঘুরতে পারলাম না বৃষ্টির কারণে বাসা থেকে বের হওয়ার পর আটকে গেলাম। এখান একদিক দিয়ে রৌদ্র আর একদিক দিয়ে এই বৃষ্টির পানি পড়তেছে। আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।